আরজিকর ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। কাদম্বিনীর বিচারের পাশাপাশি রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে পথে নেমেছে তারাও। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে রেফারেল পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য ভবন। লক্ষ্য করে দেখা গেছে জেলার স্বাস্থ্য ব্যবস্থা বেহাল থাকার কারণেই শহরমুখী হয়েছে সাধারণ মানুষ। বাঁকুড়া এমনই এক বেহাল ছবি ধরা পড়ল ইন্দোপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যে স্বাস্থ্যকেন্দ্র একটু আগে প্রথমে স্বাস্থ্যকেন্দ্রের চেহারাটা দেখায় সেই জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্র, কারণ এখানে রেগুলার কিন্তু ডাক্তার আসে না এবং তাছাড়া এখানে কিন্তু যে কম্পাউন্ডার সেই কম্পাউন্ডার দিয়ে কিন্তু এখানে কাজ চলে। তারপরে আরো চিত্র দেখাবো, যেখানে আমার পাশেই রয়েছে বিভিন্ন যে কোয়ার্টারগুলো রয়েছে, সেই কোয়ার্টারগুলোতে আমি যাবো, একটু দেখাবো দূর থেকে, এখানে দেখানোর চেষ্টা করবো যে কোয়ার্টারগুলোতে সেখানে দেখো, সেখানে কিন্তু গরুর গোয়াল, শুধু গরুর গোয়াল বললেও নয়, সেখানে কিন্তু গরুর একদম পুরো একদম খড় রাখা রয়েছে এবং সেখানে রয়েছে যে তিল, সেই তিল রাখা রয়েছে এবং সেই সব জায়গায় রয়েছে যে মাদক যারা সেবন করে তাদের আড্ডা, সেখানে রয়েছে বিভিন্ন জায়গায় মদের বোতল পড়ে রয়েছে এবং সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে গরু, সেই গরু কিন্তু এইগুলোতে রাখা হতো। একটা সময় কিন্তু এইগুলোতে সব কোয়ার্টার ছিল, সেই কোয়ার্টারে কিন্তু থাকতো, স্টাফ থাকতো এবং এখানে সুচিকিৎসার ব্যবস্থা ছিল। আগে খুব দারুণ ছিল, এখানে লাইকেশন টাইকেশন সবকিছুই হতো। এখন কোনো কিছু নেই, খালি কম্পাউন্ডার আছে, ওষুধ দিচ্ছে, ডাক্তার আসেনি, কোয়ার্টার লোক থাকতো। এখন সেই কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছি গরু চড়ছে, এখন গরু চড়ছে, গরুর বাথান হয়ে গেছে, ভেড়া গরু এইসব রাখা হচ্ছে। একদিকে রাজ্য সরকার যখন স্বাস্থ্য নিয়ে এত বৈঠক করছে, তখন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি ধুঁকছে। সাধারণ মানুষের দাবি, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ঠিক হলে তাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র অথবা বাঁকুড়া জেলা হাসপাতালে যেতে হতো না। অতীতে গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই বিভিন্ন রোগের সুচিকিৎসা হতো। বর্তমানে তা শুধু গোয়ালঘর ও মদ্যপকারীদের আতুর ঘরে পরিণত হয়েছে। একদিকে যেমন রাজ্য সরকার স্বাস্থ্য নিয়ে বারংবার কিন্তু বললেও কিন্তু সেই স্বাস্থ্যের পরিহাল কিন্তু একদম বেহাল। কারণ একদিকে যে এখানে যে এলাকার যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু যেমন একদিকে গোচারণ কেন্দ্র হয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় যে গরুর খাবার থেকে গরু থাকার ব্যবস্থা, আবার অন্যদিকে এই স্বাস্থ্যকেন্দ্রের যে পরিত্যক্ত যে কোয়ার্টারগুলো রয়েছে এই এলাকায়, সেখানে কিন্তু হয়েছে একদম, যে দেখাবো তোমাকে, ছবিটা শুধু তোমাকে দেখায় যে সেখানে শুধু একদম যেমন সেই মদ খাওয়ার আতুরঘর হয়ে উঠেছে। বিভিন্ন রকমের যে মদের বোতল, সেইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মদের বোতল, গ্লাস, সেই সবই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ রাত হলেই কিন্তু এইখানে একদম মদ্যপদের কিন্তু আড্ডা হয়ে ওঠে এবং দুষ্কৃতীদের আড্ডাও হয়ে ওঠে। আগে খুব ভালোভাবে ডাক্তারবাবু থাকতো, আর আমার 7 বছর 8 বছর বয়স, লাইসেন্স হইতো, ওখানে অপারেশন যেটা বলে বাচ্চার সবই হয়তো, ভালোভাবে ওষুধ পাওয়া যাচ্ছে। চিকিৎসা করতে হলে কোথায় যেতে আমার প্রথমে বাংলা যেতে হয়, বাংলা থেকে আমার যেতে হয় বাঁকুড়া মেডিকেল। হ্যাঁ, মদের বোতলে এসে মদ খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সব বাজে বাজে। দাদা নেতারা বললেও কিন্তু নেতারা কোনো কার্য করে নাই, নেতারা সব টাকা মারার ধান্দা। আমি দেখেছিলাম ভালো ছিল, মানে এখানে অনেকেই ডাক্তার থাকতো আর করতো, সবই থাকতো। কিন্তু এখন যা আরো কিছুদিন হয়েছে, তাতে করে এখন কেউ ডাক্তার থাকে না। রোগী ভর্তি থাকতো, রোগী আগে ভর্তি ছিল, এখন কিন্তু ওসব নেই, ডাক্তার এখন নেই। এখন ওদের কম্পাউন্ড না, এখন ডাক্তার কোনো নেই। কম্পাউন্ডারে কি চাইছেন আপনারা? আমরা ডাক্তার চাইছি, ডাক্তার আসুক। অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা আমরা বিএমওএসকেও বলেছি বা সিএমও সাহেব এবং স্বাস্থ্য ভবনকেও আমাদের জানানো হচ্ছে যে যাতে করে ইমিডিয়েট ওখানে অন্যান্য স্টাফ, সাপোর্টিভ স্টাফ এবং ডাক্তার, মেডিকেল অফিসার যাতে ইমিডিয়েট দেওয়া যায়, সেটার বন্দোবস্ত করার জন্য। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূলের তরফে। এই ব্যাপারে আমি স্বাস্থ্য দপ্তরে বা সিএমএইচের কাছে বিস্তারিত আমি জানবো কেন এরকম হচ্ছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন ওখানে যে গ্যাপটা হচ্ছে বা যে অব্যবস্থাটা যদি থেকে থাকে, তা সেটা যাতে তাড়াতাড়ি মেটানো হয়, তার ব্যবস্থা করা হয়, তার জন্য তাকে অনুরোধ করবো। এদিকে ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কোন্দল। তৃণমূল ওটাই চাইছে, হাসপাতালের ব্যবস্থা, সরকারি মালিকানার হাসপাতালের ব্যবস্থা সব ডকে উঠে যাক, প্রাইভেট নার্সিংহোম এইসবগুলোকে যাতে বাড়াতে পারে তার ব্যবস্থা করছে। গোটা রাজ্যের সরকার এসব ভাবনার মধ্যে আছে। হসপিটালে আগামী দিন যদি পরিষেবা না দিতে পারে, তাহলে আমরা গ্রামের মানুষকে নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং সময়সীমা 7 দিনের মধ্যে রাজ্য সরকারকে তার কিছু উচিত ব্যবস্থা নিতে হবে। তার কারণ সেই প্রান্তিক মানুষগুলো যাবে কোথায়? এবং আজকে যদি বাঁকুড়া গোবিন্দনগরের যে ব্যবস্থা দেখেন, সেখানে বাঁকুড়ার মানুষ আসছে, পুরুলিয়ার মানুষ আসছে, ঝাড়খণ্ডের মানুষ আসছে, এরপর প্রান্তিক মানুষকে যদি বাঁকুড়া ছুটে আসতে হয় পরিষেবার জন্য, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু বিষয় নেই। অতএব এই স্বাস্থ্যকেন্দ্রগুলির কবে হাল ফিরবে, সেটাই সব থেকে বড় বিষয়, না শুধু মুখেই হাল ফিরবে। বাঁকুড়ার গুন্নাথ থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।